মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঋষি এখন ড্রয়িং ক্লাসে যাবে, তো রেডি হয়ে গেছে, তো ড্রয়িং ক্লাসে চলে গেল। আর আমি এদিকে, ও তো সকালবেলা ভাত খেয়ে গেছে, ওকে ভাত খাইয়ে পাঠিয়েছি, কেননা এখন কিন্তু বেশ 11টা মানে 10:30 মতন বাজে, 11টার থেকে ক্লাস। তো আমি এবার রান্নাঘরে আসলাম, আমারও না খিদে পেয়েছে, তো ভাবলাম কী খাবো, একটু ম্যাগি খাই। তোমরা তো পাস্তা রান্না প্রচুর দেখেছো অনেক রকমভাবে, তো চলো আজকে ম্যাগি দেখো কিভাবে বানাই। একটু জল দিয়ে ম্যাগিটা একটু হালকা সেদ্ধ করে নিলাম, তারপরে ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়ে নিলাম। আর হ্যাঁ, আমাকে তো অনেকেই বলেছো, অনেক ফ্রেন্ডরাই, ভাই বোনেরা, যে ঋষিকে এত ম্যাগি দিও না, ওই জন্য ঋষিকে কিন্তু আমি ম্যাগি খাওয়াটা অনেকটা বন্ধ করে দিয়েছি। আর ও থাকলে ওর সামনে খুব একটা ম্যাগি খাইও না, যখন না থাকে টাকা আমি একটু বানিয়ে খাই, কেন সবসময় ভাত খেতে আমার ইচ্ছা করে না। তো দেখো ম্যাগিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আজকে কিন্তু আর কোনো সবজি টবজি দিয়ে ওরমভাবে রান্না করিনি, খুব নর্মালভাবেই রান্না করে নিচ্ছি। দেখো এই যে আমি কিনেছিলাম বিশাল থেকে, তো এগুলো দেখাচ্ছে কত সুন্দর লাগছে না, সবুজটা কত ন্যাচারাল, মানে এটা যে প্লাস্টিকের একটা সাজানো ওরকম কিন্তু মনে হচ্ছে না, খুবই ভালো লাগছে। তো আজকে এটা ফার্স্ট টাইম রান্নাঘরে এইভাবে সাজালাম, তা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো দেখো ম্যাগিটা হয়ে গেছে, এবার একটু মজেরালা চিজ দেবো। তো কদিন ধরে যখন কেকগুলো বানাচ্ছিলাম না, ক্রিম কেকের সব জিনিস রাখার জন্য ফ্রিজের পাওয়ারটা একটু বাড়িয়ে নিয়েছিলাম, তার জন্য না একদম এটা জমে গেছে, পরে যা কমাবো সে আমার আর মনে নেই, মানে কি এটা একদম বরফের মতো শক্ত হয়ে গেছে। আর এমনিতেও তো শীতকাল, সব জিনিসগুলো একটু ঠিকঠাকই থাকে। তো দেখো একটুখানি দিয়ে নিলাম, আমি কিন্তু আর কিছু দেবো না, এটা আমি আজকে এইভাবেই খাবো। তোমরা কি কেউ এইভাবে খাও? খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু টুকটাক কাজ সেরে বাসন টাসন কিছুটা ধুয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো দেখো কি বানাই, একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপরে দেখো আমি কি গুছাচ্ছি বা কী রান্না করছি, সেটা কিন্তু আমি নামটা বলবো না, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই এটা অনেকেই জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মৌসুমীর রান্নাঘর, আমি রান্নাটা পুরো ওখানটা গুছিয়ে পোস্ট করব, তাই কিন্তু তোমাদেরকে কিছুটা কেটে কেটে দেখাচ্ছি। তো দেখো এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, সব একসাথে ব্লেন্ড করে নিলাম, আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর টমেটো। আর হ্যাঁ, আগে কিন্তু আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে কিন্তু একটু টমেটোটা দিয়েছি। আর এটা দেখো ডিমের যে সাদা অংশ, সেটার আমি ফোম বানিয়ে নিলাম, দেখেছো, ব্লেন্ড করে নিলাম কীরকম একটা সাদা অংশ, মানে যেরকম আমরা কেকের ক্রিম বানাই, আমি তো এগুলো তোমাদের সাথে অনেকটা শেয়ার করি, সেরকমই দেখতে হয়েছে। এবার আমি ফ্রাইং প্যানে, হ্যাঁ এই ফ্রাইং প্যানটা কিন্তু আমার নতুন, আজকেই ব্যবহার করছি। তো দেখো আমি এবার হালকাও একটু তেল দিয়ে আমি এইভাবে ফোমটা দিয়ে তার উপরে কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ কিন্তু আমি এটা ঢেকে রেখে দেবো, ঢেকে দেওয়ার পরে কি এটা যেরকম অমলেট হয়, মানে ভাজাটা হয়ে যায়, এরকমই হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে এটা উল্টিয়েও নিও, পুরো যারা কুসুমটা এরকমভাবে একটু হালকা কাঁচাও খাবে না, তারা কিন্তু উল্টিয়ে দিতেই পারো। এবার দেখো আমি স্প্যাচুলা দিয়ে এক হাত দিয়ে তুলছিলাম, তো এই দিকটা কিন্তু ঠিকঠাক উঠলো না, তাই আমি আর একটা স্প্যাচুলা দিয়ে ওগুলো সব ডিমগুলো ভেজে তুলে রেখে দিলাম। তারপরে আমি গরম মশলা আরও সব রকম মশলা দিয়েছি, যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সব দিয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মশলাটা এতক্ষণ না ভাজবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে মশলার গায়ের থেকে। আর দেখেছো ওই যে একটু আগেই বললাম যে আমি পেঁয়াজটা পুরো ব্লেন্ড করে তারপরে কিন্তু টমেটোটা দিয়েছি, মানে আমি চাইছিলাম টমেটোগুলো যাতে একটু গোটা গোটা থাকে, দু একটা। আলাদা একটা ফ্রাইং প্যানে একটু লবণ একটু হলুদ দিয়ে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা করে। আর এগুলো কিন্তু নতুন আলু, আমি কিন্তু এই বছরের শীতে প্রথমে আজকে নতুন আলু রান্না করছি। কাদের ভালো লাগে বলো তো এরকম নতুন আলু দিয়ে বেশ আলুর দম বা অন্যরকম রান্না? তো দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে নিলাম, তারপরে এই ডিমগুলো আমি দিয়ে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে না? এটার একটা নাম বলে দাও তো তোমরা, কি নাম বলা যায়? মেঘের ডিম নামে কিন্তু একবার আমি একটা পোস্ট করেছি, এবার একটু অন্যরকম কিছু চাইছি। তো দেখো আমি ঋষির জন্য খাবার গুছিয়ে দিচ্ছি। ঋষি ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, তো ড্রয়িং ক্লাস থেকে আসার পর ওকে ফ্রেশ করে স্নান টান করিয়ে দিলাম। এবার বললাম ঋষি তুমি রেডি হয়ে নাও, ওর জন্য খাবারের থালা গোছাচ্ছি। আর রান্নাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তো দেখো এইবার কিন্তু আবার সন্ধ্যা কি এখন প্রায় 7টা মতো বাজে, আমাদের আজকে সংস্কৃত পড়া আছে, তো ঋষিকে আমি পড়তে দিতে যাচ্ছি। দেখো কোথায় পড়তে যাচ্ছে, আমাদের এদিকের এলাকায় অনেকেই চিনতে পারবে, কেউ কি চিনতে পারছো জায়গাটা? তাহলে অবশ্যই একটা কমেন্টে করে জানাও।
তো এই দেখো এবার কিন্তু আমরা বাড়ি এসে গেছি। এইগুলো সব মাসের বাজার, পুরোটা কমপ্লিট করতে পারিনি, কিছুটা বাজার করে ফেলেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর রাতের কিন্তু রান্না নেই, রাতে যা আছে ভাত আর ওই ডিমের তরকারি ওটাই খেয়ে নেব। তো এইগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে রাখবো, সবগুলো গুছিয়ে রাখতে পারবো না, ওই একটা না বালতি আছে ওটার মধ্যে ছোটোখাটো জিনিসগুলো রেখে দিই, যখন দরকার হয় কৌটো করে গুছিয়ে ভরে নিই। তো আজকে আর ভরবো না, এইভাবে যতটা পারি এরমভাবেই রেখে দেবো। এগুলো মাসের বাজার। আমি টাটা প্রিমিয়াম চাটা না খেতে খুব ভালোবাসি। আর সুজি, মুগ ডাল, ম্যাগি, ব্যাট পাঁপড়, চিনি, মুসুরির ডাল, মেরি থিন বিস্কুট, সব এইগুলো এনে নিয়েছি, লবণের প্যাকেট। আর এই যে পেটিটা, এটার মধ্যে দেখো পুরো কী বিস্কুট আছে, দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো আর সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই আমাদের পাশে থেকো, যারা থাকছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পরের ভিডিওতে চোখ রাখো। টাটা, শুভরাত্রি।